আর এই মুহূর্তে নজর রাখছি আমরা অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, তাঁকে ভর্তি করা হয়েছে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অসুস্থ হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ৩ জেলায় পথ ভোগান্তি। আলিপুরদুয়ারের গ্রামে একটু বৃষ্টি হলেই রাস্তায় সেখানে জল জমে যায়। দক্ষিণ ২৪ পরগনার গ্রামে ১০ বছর ধরে রাস্তা বেহাল, এমনটাই অভিযোগ। আর উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে রাস্তার কাজ শুরু হওয়ার আগেই তৃণমূলের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব, রাস্তায় হাতাহাতি। দেখুন, রাস্তার মাঝখানে ধাক্কাধাক্কি, হাতাহাতি। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি, এখানকার কাঠালিয়া গ্রামে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এই গ্রামের রাস্তা বছর ৪ ধরে বেহাল, যা মেরামতির দাবিতে সরব স্থানীয়রা। বুধবার ইঞ্জিনিয়ারকে নিয়ে রাস্তা পরিদর্শনে যান জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান। এই খবর পেয়ে দলবল নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতা। দুই নেতার মধ্যে বচসা শুরু হয়, সেখান থেকে দুপক্ষের ধাক্কাধাক্কি, হাতাহাতি। এই রাস্তা দেখতে এসছে, আমার বক্তব্য একটা, প্রশাসনিক ভাবে প্রধান জানবে, পঞ্চায়েত সমিতির সভাপতি জানবে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তার নলেজে থাকবে। আমি 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 ছাড়া কেউ কিছু করতে পারবে না, এই মানসিকতা তার মধ্যে আছে। মাহফুজুর রহমান সাহেব কাঁটালিয়া থাকেন না, উনি আজ 10 বছর বাইরে থাকেন। একটা কাজ করতে গেলে আগে ডিপিআর তৈরি করতে হয়। সেই হিসাবে আজকে যারা ডিপিআর এজেন্সি এসেছিল, একটি ছেলে, তাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি। ৫-৭০০ লোক ছিল ওখানে, তার রাস্তার পক্ষে। তো সবাই বলছে রাস্তাটা হবে, এই বিক্ষোভ কি আছে এখানে? দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত এলাকা, এখানে হরিপুর জেলেপাড়া গ্রাম। অভিযোগ, এই গ্রামে যাতায়াতের একমাত্র ইটের রাস্তা ১০ বছর ধরে খারাপ, ফলে ভোগান্তির এক শেষ। রাস্তা মেরামতির দাবিতে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দিনে রাতে মানুষের একটা অসুস্থ হলে সেই জায়গায় একটা ভ্যান টোটো ডাকলে কোনো কিছু আসছে না। দীর্ঘ বছর এইসব হচ্ছে, জানিয়েছি, জানা সত্ত্বেও কেউ কিছু গা করছে না। রাস্তার একাধিক জায়গায় গর্ত, এই গর্তে জমা জল, একটু বৃষ্টি হলেই জমা জলে ভোগান্তির এক শেষ। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের মাঝে কালচিনি, এখানেই উত্তর মেন্দাবাড়ি গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তার হাল খারাপ। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে যায়। বছর ৩ ধরে এই ভোগান্তি চলছে। বর্ষাকালে আমাদের অনেক অসুবিধা হয়, কারণ আমরা রাস্তার মাঝখানে পুরো জল জমা হয়ে থাকে। তখন বাচ্চাদের স্কুল আসার সময় ড্রেস পুরো নোংরা হয়ে যায়, যাওয়া আসা, বাজারে যাওয়া আমাদের অনেক অসুবিধা হয়। যে রাস্তাগুলি হয়নি, সেই রাস্তাগুলির কথা বলছেন, নিশ্চয়ই হয়ে যাবে আগামী দিন। দায়িত্ব নিয়ে বলছি, রাস্তা করার জায়গা থাকবে না। নিউজ 18 বাংলা।